কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানহীন এই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব। এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানহীন এই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না।